একটা রেসিপি বানিয়ে 1000 টাকা ইনকাম করে ফেললাম। চিকেন কর্ন ছাড়া মাত্র 2টা টমেটো দিয়ে এত মজার একটা স্যুপ বানানো যায়, এই ভিডিওতে আমি আজকে আপনাদেরকে দেখাবো। রেস্টুরেন্টে না গিয়ে বাসায় বসে এই রেসিপি বানিয়ে সবাইকে খাওয়ালে টাকা তো আপনাকে দিবেই। তো এই রেসিপি বানানোর জন্য আমি 3টা মিডিয়াম সাইজের টমেটো নিয়ে নিলাম, 3 কোষ রসুন নিয়ে নিলাম এবং টেস্ট অনুযায়ী কয়েকটা মরিচ নিয়ে নিলাম। এরপর টমেটো, রসুন এবং মরিচগুলো খুব ছোট ছোট করে কাটতে হবে। আর মরিচ হচ্ছে এটা যার যার ঝাল অনুযায়ী, আমাদের এই মরিচটা খুব ঝাল ছিল যার কারণে আমি খুব পরিমাণ মতো অল্প করে নিয়েছিলাম। লাগবে কর্নফ্লাওয়ার, সেটা যে কোনো ব্র্যান্ডের হলেই হবে। আমি এখানে প্রায় 2.5 চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়েছিলাম আর কিছু পরিমাণ পানি নিয়ে মিক্স করে নিলাম। আর লাগবে একটা ডিম, যেটা আমি খুব ভালোভাবে ফাটিয়ে নিয়েছিলাম। আমি এখানে ঘি ইউজ করছি, আপনারা চাইলে অয়েল ইউজ করতে পারেন, বাট অয়েলের থেকে ঘিটাই প্রেফার করছি। এখন হচ্ছে রান্না বান্না করার সময় আমি এখানে 2 চামচ ঘি দিয়ে এর মধ্যে কুচি করে রাখা রসুনগুলো দিয়ে দিচ্ছি এবং খুব ব্রাউন কালার আসা পর্যন্ত এটাকে ভাজতে হবে। বেশিক্ষণ ভাজা যাবে না, পুড়ে যেতে পারে। ব্রাউন কালার হয়ে যাওয়ার সাথে সাথে আমি এখানে টমেটোগুলো দিয়ে দিচ্ছি এন্ড খুব ভালো মতো এটাকে গলিয়ে ফেলতে হবে। এন্ড দেখা যাবে একটু পর পানি বের হওয়া শুরু করেছে। এরপর এটাকে ব্লেন্ড করার জন্য আমি এখানে ডাল ঘুটনি বলে, আমি ডাল ঘুটনি ইউজ করছিলাম যাতে তাড়াতাড়ি এটা ম্যাশ হয়। এটা ভালোভাবে ব্লেন্ড হয়ে গেলে দেখা যাবে এর থেকে পানিগুলো শুকিয়ে যাচ্ছে। পানি শুকিয়ে যাওয়ার সময় আমি এর মধ্যে কিছু পরিমাণের পানি দিয়ে এর মধ্যে টমেটো সস দিয়েছিলাম, সেটা যার যার টেস্ট অনুযায়ী। এখন খুব ভালো মতো এটাকে মিক্স করতে হবে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো। এখন এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এবং কাঁচামরিচ দেওয়ার পর প্রায় 2 মিনিটের মতো এটাকে মিক্স করতে হবে। এরপর এর মধ্যে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি এবং খুব ভালো মতো এটাকে মিক্স করতে হবে যাতে কোনোভাবে এটা জমে না যায়। এরপর এর মধ্যে আমি 1 চামচ চিনি এবং 1 চামচ লবণ দিয়ে দিলাম। সো অলমোস্ট আমাদের রান্নাবান্না প্রায় ডান। সো এখন ফাটিয়ে রাখা ডিমটা আমি এখানে ঢালবো আর নাড়াবো। এখানে কোনোভাবে নাড়ানোটা অফ করা যাবে না, তাহলে সেক্ষেত্রে ডিমটা জমাট বেঁধে যেতে পারে। শীতকালে এই টমেটোর স্যুপ যদি কেউ না খায় তাহলে তো পুরাই লস প্রজেক্ট। এখন এর মধ্যে ধনেপাতা দিয়ে আমি আমার রান্নাবান্না শেষ করে ফেললাম। জাস্ট লুক অ্যাট দ্য কালার, পুরাই রেস্টুরেন্টের মতো। অ্যান্ড এটা যদি রেস্টুরেন্টে খাওয়া হয় মিনিমাম 400 থেকে 500 টাকা চার্জ করবে। আর এটা যদি বাসায় খাওয়ানো হয় সবাই খুবই পছন্দ করবে, যেটা আমার বাসায় সবাই করেছিল। সো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।